নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে রসালো আর মচমচে দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের পিঠের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলবো ময়দা দিয়ে মচমচে মজাদার রসালো পিঠা। আর এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, আর শীতের সেরা পিঠা। তাহলে চলুন প্রথমে আমি পুরটা বানিয়ে নিই। পুরটা বানানোর জন্য এখানে একখানা নারকেল আমি কুড়িয়ে রেখেছি। এবার নারকেলটা একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। যেহেতু এখন শীতকাল আর নতুন খেজুরের গুড় উঠে গেছে, সেজন্য আমি গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে এই পিঠেটা করে একবার খেয়ে দেখবেন। এইবারে গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে গুড়টা যাতে গলে যায় সেরকমভাবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে পুরটা তলা দিয়ে ধরে না যায়, অথচ গুড়টা যেন গলে যায়। আর বন্ধুরা, এখানে যদি আপনারা চিনি দিয়ে পুরটা বানান তাহলে দুটো এলাচকে ফাটিয়ে দেবেন। যেহেতু আমি গুড় দিয়ে বানিয়েছি, গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে, আর যেহেতু নতুন গুড় সেই জন্য এখানে আমি কোনো রকম এলাচ ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি কোনো ড্রাই ফ্রুটস থাকে এই সময় দিয়ে দিতে পারেন। আমি ড্রাই ফ্রুটস ছিল, তবুও এর মধ্যে ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করিনি। আমি যে সিম্পলভাবে আর দুর্দান্ত স্বাদের সবথেকে কম সময়ে দারুণ টেস্টি শীতের মজাদার স্পেশাল পিঠের রেসিপিটাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাও আবার চালের গুঁড়ো ছাড়া। আর বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন আমার এখানে নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, চলে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আপনাদের মূল্যবান কমেন্ট পেলে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। এখন দেখুন বন্ধুরা, আমার পুরটা বানানো রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। আপনারা যে কোনো বাটি কাপ মেপে ময়দাটা নিতে পারেন। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেওয়ার কারণে এই পিঠেটা খুবই মচমচে আর মজাদার হবে। উপরটা হবে মচমচে আর ভিতরটা হবে নরম রসালো। আর খুব ভালো করে ঘি দিয়ে লবণ দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ামটা দিয়ে দেবো। আর দেখুন ময়দার সাথে ময়ামটা কিন্তু দেয়া একেবারে রেডি হয়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর এটাকে খুব সফট না, একটু শক্ত করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। আর ঘি দেওয়ার কারণে এই ময়দা থেকে কিন্তু এই পিঠেটা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোবে। আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। আর দেখুন কথা বলতে বলতে এখানে ময়দাটা মাখা একেবারে রেডি হয়ে গেছে। এখন এই ময়দাটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। বন্ধুরা, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর এইটা অনুরোধ করছি, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে ছোট ছোট যে টিপসগুলো আছে আর যেগুলো আমার বলার থেকে আপনারা ভিডিওতে দেখলে বেশি বুঝতে পারবেন, সেগুলো দেখে যদি এই পিঠেটা আপনারা বাড়িতে বানান, আমার থেকে আরও ভালো আপনারা বানাতে পারবেন। 4টে ভাগে ডিভাইড করা নেওয়ার পরে আমি এবারে দেখুন পুরটাকেও দেখিয়ে দিলাম। পুরটাকে তুলে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে, অর্থাৎ একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও বেলতে পারেন, তবে বন্ধুরা এখানে ঘি বা তেল দিয়ে বেলতে যাবেন না, এখানে ময়দা দিয়ে বেলাটাই বুদ্ধিমানের কাজ। যদি আপনি ঘি বা তেল দিয়ে এটাকে বেলতে যান তাহলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে যাবে, সেক্ষেত্রে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এখন একটা বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো কৌটোর ঢাকনা যদি থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আর দেখুন গোল গোল করে আমি 3টে ভাগে কেটে নিয়েছি। আর এর থিকনেসটা হবে একটু পাতলা, খুব বেশি মোটা করতে যাবেন না।
আর এই ছোট্ট ছোট্ট রুটিগুলোর থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম থিকনেসের আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের পুরটা। দেখুন খুব বেশি পুর কিন্তু দিতে যাবেন না, 1 চামচ পুর দেবেন, দিয়ে ওপর থেকে আর একটা রুটি এর ওপরে চাপা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে মুখগুলো খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা যদি চান জলটা ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এখানে কোনো রকম জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এর মুখ একেবারে মুড়তে পারবেন না আর খুলে যেতে পারে। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মুখটা কিন্তু একটু চেপে চেপে আমি বন্ধ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য দিতে হয়, একটু শ্রম দিতে হয়। আর দেখুন বন্ধুরা এবারে আঙুল দিয়ে 2 আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি, নিয়ে একটু করে মুড়ে দিচ্ছি। এর আগের ভিডিওতেও আমি একটা পিঠের রেসিপি আপনাদেরকে দিয়েছিলাম, সেখানেও ঠিক এই রকমভাবে মোড়াটা রয়েছে, আপনারা একবার দেখে নেবেন, ওটাও দেখতে পারেন বা এটাও দেখুন। একটু চাপবেন, চেপে ঠিক এই রকমভাবে মুড়ে নেবেন সাইডগুলো। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমি কিভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যদি এই ডিজাইনটা না করতে পারেন, তাহলে কাঁটা চামচ দিয়ে সিম্পলি চেপে দেবেন, যেগুলো কাঁটা চামচ হয় সেগুলো দিয়ে সিম্পল চেপে দেবেন, সেটাও দিয়ে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে, বা আপনারা আপনাদের মনের মতো এখানে ডিজাইনটা করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেগুলো গড়াও হয়ে গেছে। এবারে চলে যাব এগুলো ভাজার পদ্ধতিতে, হয়তো আমার থেকে আরও ভালো আপনারা এই পিঠেগুলো তৈরি করতে পারবেন। এবারে একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখুন মিডিয়াম ফ্লেমে রয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এগুলো মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে হালকা লালচে করে। তবে বন্ধুরা হাই ফ্লেমে দিতে যাবেন না, তাহলে এগুলো লুচির মতো একেবারে ফুলকো ফুলকো হয়ে উঠবে, তাতে এগুলো খেতে একদমই ভালো লাগবে না। এগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে, তাতে অল্প ফুলবে আর খেতেও বেশ টেস্টি হবে। আর ভিতরের গুড়টা আর যে নারকেলের পুরটা দিয়েছেন সেটাও আস্তে একটু হালকা হালকা রসালো হবে, তাতে কিন্তু হেভি টেস্টি হবে খেতে। আর দেখুন বন্ধুরা এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা চিনি। আর পিঠেগুলো কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম, সেই বাটির 1.25 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর 1/2 বাটি নিয়ে নিয়েছি জল। চিনিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফ্রুট কালার অ্যাড করছি। এতে কিন্তু পিঠেগুলো দেখতে বেশ অ্যাট্রাকটিভ হবে, তাই জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, আর বেশ মনে হবে যেন রসালো, তো এর জন্য ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এবার ফুড কালারটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে পিঠেগুলোকে এই রসের মধ্যে অ্যাড করে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে পিঠেগুলো দিয়ে দিতে হবে, আর একটু উল্টে পাল্টে যাতে রসটা ঢোকে সেটা করতে হবে। গরম গরম রসের মধ্যেই পিঠেগুলো দিয়ে দিতে হবে, আর এরকমভাবে উল্টে পাল্টে একটু দিতে হবে। তাহলে চলুন বন্ধুরা 2 মিনিটের মধ্যে এগুলো উল্টে পাল্টে নিচ্ছি। নেয়ার পরে আমি আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি এগুলো কতটা রসালো আর কতটা মজাদার খেতে হয়েছে। দেখুন কতটা রসালো আর কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো